জানিয়ে দেব এই মাত্র পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম। অপশক্তি ইসরায়েল তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। এদিকে নেতানিয়াহুকে কড়া হুঁশিয়ারি এরদোয়ানের। জানাবো লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দেওয়া উচিত হবে না। আরও থাকবে বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত। সবশেষে ব্যর্থ হয়েছে রুশ পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অপশক্তি ইসরায়েল তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। পার্স টুডে এক্স সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারীরা বিভিন্ন পোস্ট প্রকাশের মাধ্যমে লেবাননে ইহুদিবাদী ইসরায়েলি অপরাধ যজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছেন। এখানে আমরা সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারীদের কিছু মন্তব্য তুলে ধরেছি। প্রতিরোধের কোনো শেষ নেই। সৈয়দ মোহাম্মদ হুসাইন মিরলোহি হচ্ছেন একজন এক্স সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারী। তিনি লেবাননের প্রতিরোধ যোদ্ধাদেরকে হত্যায় ইহুদিবাদী ইসরায়েলের ভূমিকা ব্যাপারে এক প্রতিক্রিয়ায় লিখেছেন, এমন একটি সময় ছিল যখন হিজবুল্লাহর মাত্র কয়েকশো যোদ্ধা ছিল। ব্যক্তিগত অস্ত্র ছাড়াও সেখানে বেশ কিছু কাতিউসা এবং মর্টার ছিল। ইমাদ মুগনিয়া ছিল তাদের সবকিছু, যাকে ইসরায়েলিরা শহীদ করেছিল। কিন্তু হিজবুল্লাহ তো শেষ হয়নি, বরং তাদের সংগঠনে আরো হাজার হাজার যোদ্ধা যুক্ত হয়েছে। ব্যক্তিগত সাধারণ অস্ত্রশস্ত্রের ঊর্ধ্বে উঠে তারা এখন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের অধিকারী হয়ে উঠেছে। অপশক্তি ইসরায়েল তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। মায়েদে জেমিনি নামের একজন সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারী প্রতিরোধ ফ্রন্টের সামনে ইসরায়েলের অসহায়ত্বের কথা উল্লেখ করে লিখেছেন, আপনারা যদি গত 40 বছরে লেবাননে হিজবুল্লাহর শক্তিশালী অবস্থান গড়ে ওঠা, ইসরায়েল বিরোধী প্রতিরোধ শক্তিগুলোর অবস্থান জোরদার হওয়া এবং ইসরায়েলের বেকায়দা পরিস্থিতির দিকে তাকান, তাহলে ইসরায়েলের ক্ষুব্ধ হওয়ার কারণ বুঝতে পারবেন। অপশক্তি ইসরায়েল তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে এবং আল্লাহর ইচ্ছায় তারা ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে। অন্যদিকে প্রতিরোধ ফ্রন্টের শক্তি এতটাই বেড়েছে যে তাদের নেতাদের হত্যা করেও ইসরায়েল কিছুই করতে পারবে না। শিশু হত্যাকারী ইসরায়েল শোচনীয় অবস্থায় পৌঁছেছে। আন্তর্জাতিক বিষয়ক বিশেষজ্ঞ ফুয়াদ ইজাদি এক্স সোশ্যাল নেটওয়ার্কে লিখেছেন, ৭৬ বছর ধরে সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে আসা শিশু হত্যাকারী ইসরায়েল বর্তমানে শোচনীয় অবস্থায় পৌঁছেছে। এতে প্রমাণ হয়েছে হত্যাকাণ্ড চালিয়ে তারা কিছুই অর্জন করতে পারবে না। আমাদের যতই হত্যা করবে ততই জাতি জেগে উঠবে। এক্স সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারীদের একজন আহমেদ বস্তামি লিখেছেন, দখলদার ইসরায়েল হিজবুল্লাহর অনেক কমান্ডারকে শহীদ করেছে, কিন্তু তারা কি হিজবুল্লাহকে থামাতে পেরেছে? বরং হিজবুল্লাহ দিনকে দিন আরো শক্তিশালী হয়ে উঠেছে। সে কারণেই আমাদের ইমাম বলেছেন, আমাদের যতই হত্যা করবে ততই জাতি আরো জাগ্রত হবে। ইহুদিবাদীদের মনে ভয় ধরিয়ে দিতে হবে। এক্স সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারী আরেকজন রেজা আবেদি গোনাবাদী লিখেছেন, ইসরায়েলের অপরাধযোগ্য বন্ধ করার একমাত্র উপায় হলো তাদের বড় শহরগুলোতে আক্রমণ করা এবং অবৈধ ইহুদিবাদীদের হত্যা করা। এছাড়া তাদের তাণ্ডব থামানোর আর কোনো উপায় নেই। এতে করে আমেরিকা সহ পাশ্চাত্য বিশ্ব আত্মসমর্পণে বাধ্য হবে। নেতানিয়াহুকে কড়া হুঁশিয়ারি এরদোয়ানের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ইসরায়েল ভাবছে যে তাদের থামানোর কোনো শক্তি নেই। তারা যে অপরাধ করছে তার জন্য তাকে জবাবদিহি করতে হবে। সোমবার 23 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে তুর্কি হাউজে এক বৈঠকে এমনটা বলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। গাজা যুদ্ধ নিয়ে সারা বিশ্বেই চলছে অবিরত আলোচনা। এ যুদ্ধে হতাহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছেই। গাজা যুদ্ধকে কেন্দ্র করে সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ভয়াবহ যুদ্ধে জড়িয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সবশেষ সোমবার ইসরায়েলের বিমান হামলায় লেবাননে প্রায় 500 জন মারা গেছেন। পাল্টা হামলার হুমকি দেওয়া হচ্ছে হিজবুল্লাহর পক্ষ থেকেও। এরদোয়ান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে দ্বিধা করেনি। গাজায় কমপক্ষে 41,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তিনি আরো বলেন, ইসরায়েল নতুন করে বেপরোয়া গণহত্যা চালানোর পরিকল্পনা করছে। তারা ভাবছে যে তাদের থামানোর কোনো শক্তি নেই। ইসরায়েল যে অপরাধ করছে তার জন্য তাকে জবাবদিহি করতে হবে এবং ইসরায়েলি গণহত্যার বিষয়ে আইসিসির মামলাটি অবশ্যই শেষ করতে হবে। গণহত্যার অপরাধীদের অবশ্যই তাদের অপরাধ অনুযায়ী শাস্তি দিতে হবে, যাতে আন্তর্জাতিক আইনের প্রতি সবার আস্থা বেড়ে যায়।
লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দেওয়া উচিত হবে না। নিউ ইয়র্ক সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সিএনএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে লেবাননকে আরেকটি গাজা উপত্যকায় পরিণত হতে না দিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েল সরকার লেবাননে আগ্রাসনের মাত্রা ব্যাপক মাত্রায় বাড়িয়ে দিয়ে গোটা অঞ্চলকে যুদ্ধে টেনে নিয়ে আসার আশঙ্কা সৃষ্টি করেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে বর্তমানে নিউ ইয়র্কে রয়েছে প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি আরো বলেন, ইসরায়েলের হাতে লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দেওয়া উচিত হবে না। ২০০৬ সালে ৩৩ দিনের যুদ্ধের পর সোমবার ইহুদিবাদী ইসরায়েল লেবাননে প্রথমবারের মতো ভয়াবহ হামলা চালিয়েছে, যাতে প্রায় ৬০০ নিরপরাধ মানুষ শহীদ হয়েছেন। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, লেবাননে যা কিছু ঘটছে তা একটি আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে এবং সেই সংঘাত গোটা বিশ্বের ভবিষ্যতের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। কাজেই আমাদেরকে এখনই ইসরায়েলি অপরাধযোগ্য বন্ধ করার ব্যবস্থা করতে হবে। ইসরায়েলের এই বেপরোয়া ও উন্মত্ত আগ্রাসনের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, লেবাননের হিজবুল্লাহর একার পক্ষে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে সরবরাহকৃত অত্যাধুনিক সমরাস্ত্রের মোকাবেলা করা সম্ভব নয়। বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের এক শহরে ইসরায়েলি বিমান হামলায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন কমান্ডার নিহত হয়েছেন। মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ওই কমান্ডার হিজবুল্লাহ রকেট বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তা ছিলেন। গত দুদিন ধরে ইসরায়েলি সামরিক বাহিনীর লেবাননে হামলা ঘিরে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে পুরোমাত্রার যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি হয়েছে। এর আগে সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর শত শত স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি ওই বিমান হামলায় দেশটিতে অন্তত ৫৫৮ জনের প্রাণহানি ঘটেছে, যাদের মধ্যে অন্তত ৯৪ নারী ও ৫০ শিশু রয়েছে। মঙ্গলবারের হামলার বিষয়ে লেবাননের দুটি নিরাপত্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, বৈরুতের দক্ষিণে শহরতলিতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডার ইব্রাহিম কোবাইসি নিহত হয়েছেন। একই হামলায় আরও ৬ জনের প্রাণহানি ঘটেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বৈরুতের ইসরায়েলি হামলায় ৬ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। রাজধানীর ব্যস্ততম গোবেইরি এলাকায় একটি ভবনে ইসরায়েলি বিমান থেকে গোলা ছোড়া হয়েছে। এতে সেখানকার ৫ তলা একটি ভবনের ওপরের তলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হিজবুল্লাহর উপর ইসরায়েলি চাপ বৃদ্ধির কারণে প্রায় ১ বছর ধরে চলা সংঘাত বড় ধরনের যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। হামাস ইসরায়েলের সঙ্গে গাজায় চলমান যুদ্ধের বিস্তৃতি ঘটলে তা তেল উৎপাদনকারী মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে পারে। ইসরায়েলি সামরিক বাহিনী গাজা যুদ্ধ থেকে নজর ঘুরিয়ে এখন লেবাননের দিকে দিয়েছে। এমনকি গাজার বিভিন্ন প্রান্ত থেকে সৈন্যদের প্রত্যাহার করে লেবানন সীমান্তের দিকে সরিয়ে নিয়েছে ইসরায়েল। ব্যর্থ হয়েছে রুশ পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা। বর্তমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের পরমাণু অস্ত্র নিয়ে বেশ সচেতন দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এর মধ্যেই উভয় পক্ষ নিজেদের মধ্যে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে বেরিয়ে এসেছে। এমনকি চলমান ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে একের পর এক পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছে মস্কো। তবে প্রবাদ আছে, যত গর্জে তত বর্ষে না। তেমনি পরমাণু হামলার হুমকি দেওয়া হলেও পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র নির্মাণে রুশ বিজ্ঞানীদের ব্যর্থতার গল্প রয়েছে। সম্প্রতি তেমনই এক ব্যর্থতার গল্প বেরিয়ে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি রাশিয়া নিজেদের সারমাত ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। নিজেদের পরমাণু অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধীকরণ প্রকল্পের অংশ হিসেবে এ ক্ষেপণাস্ত্র তৈরি করেছিল মস্কো। ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ কেন্দ্রের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে রুশ বাহিনীর ব্যর্থতার একটি চিত্র ফুটে উঠেছে। স্যাটেলাইট চিত্রটি যুক্তরাষ্ট্রের মাক্সার টেকনোলজিসের দ্বারা ধারণকৃত, যা গত ২১ সেপ্টেম্বর নেওয়া হয়েছে। এতে দেখা যায় উত্তর রাশিয়ার প্লেসেস্টোস্কো কসমোড্রোমে উৎক্ষেপণ কেন্দ্রে ২০০ ফুট চওড়া একটি গর্ত দেখা যায়, যা সেপ্টেম্বরের শুরুতে তোলা ছবিগুলোতে দেখা যায়নি। এটা মূলত একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা যুক্তরাষ্ট্র ও ইউরোপের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য নকশা করা হয়েছে। তবে পরীক্ষা সংক্রান্ত জটিলতার কারণে ক্ষেপণাস্ত্রটির উন্নয়ন বিলম্ব হচ্ছিল। রাশিয়ান পারমাণবিক বাহিনী প্রকল্প পরিচালনা
ঘটনার সঙ্গে যুক্ত বিশ্লেষক পাভেল পডবিক জানান, সবগুলো ইঙ্গিত পর্যবেক্ষণ করে বলা যায় এটা একটি ব্যর্থ পরীক্ষা ছিল। সেখানে ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণ সাইলোতে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। লন্ডনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা সহযোগী টিমোথি রাইট জানান, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সাইলোর আশপাশের এলাকা ধ্বংস হওয়ার এটি উৎক্ষেপণের পরপরই ব্যর্থতার ইঙ্গিত দেয়। হতে পারে এটি উৎক্ষেপণের সময় সক্রিয় হতে ব্যর্থ হয়েছে অথবা এতে বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটি রয়েছে।